It's showtime. Hey, hi, assalamu alaikum. This is Rifat Hassan. Welcome to my channel, The Rifat Show. সো সকাল সকাল বের হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 10:30। এখন যাচ্ছি মিরপুর 10-এ, কারণ আমার কিছু টুকটাক কাজ আছে, ওইগুলো সারা লাগবে। আজকে যেহেতু শনিবার, ভার্সিটি অফ, সো আজকে যদি না করি অন্যদিন অ্যাকচুয়ালি করতে ইচ্ছা করে না। চলে আসছি এখানে, আমার একটা পরিচিত দোকান আছে, দেখি ওইখান থেকে এটা লাগাইতে পারি কিনা। লাগানোর পর দেন আপনাদের সাথে কথা হচ্ছে। সম্মানিত সুধী, ওয়েলকাম ব্যাক। তো মূলত 10 নম্বরে গিয়েছিলাম আমি এই অ্যাঙ্গেলটার জন্যই, যে জাস্ট একটা পয়েন্ট অফ ভিউ হয়তো বা দেখতে দেখতে আপনারা বোর হয়ে যেতে পারেন। তো ভাবলাম যে একটা মোবাইল হোল্ডার লাগাই, এটা দিয়ে যদি অন্য আরেকটা ভিউ দেখানো যায়, এটা কিন্তু খারাপ হয় না। একটু টাইম লেগে গেছে এখানে, কারণ আমি মেবি একটু বেশি সকালে চলে গেছিলাম 10:30টার সময়। তো তার জন্য ম্যাক্সিমাম দোকানই অফ ছিল, ইভেন আমার যেটা পরিচিত দোকান সেটাও অফ ছিল। দেন অন্য একটা র্যান্ডম দোকান থেকে লাগানো লাগলো। এখন আসি মিরপুর 1 নম্বরে, যাচ্ছি একটু ঢাকা ভার্সিটির ওইদিকে। কোনো কাজ নাই, এমনি যাচ্ছি, গিয়ে একটু চা খেয়ে আসি টিএসসি থেকে, এই তো কাজ। আচ্ছা, আপনাদের একটা মজার কথা বলি। মজা বলতে এটা হচ্ছে, বলতে গেলে আপনারা রুলস হিসেবে অ্যাপ্লাই করতে পারেন। সেটা হচ্ছে, আপনি বাইক চালানো অবস্থায় যদি দেখেন যে কোনো বাচ্চার সামনে দিয়ে দৌড়াচ্ছে, আপনি কোনো কিছু চিন্তা না করে বাচ্চার পিছন দিয়ে চলে যাবেন। ব্রেক করতে পারলে ভালো, আর যদি ব্রেক না করতে পারেন, হাই স্পিডে যদি থাকেন, বাচ্চার পিছন দিয়ে চলে যাবেন। কারণ বাচ্চারা সাধারণত পিছন দিকে পেছায় না, ওদের ইন্টেনশনই থাকে শুধু সামনের দিকে দৌড়ানো। আপনার সামনে দিয়ে আবার বাচ্চার পরিবর্তে যদি কোনো দেখেন মুরব্বী মানুষ আসছে, হুট করে চলে আসছে, তো আপনি সামনে পিছন যে কোনো দিক দিয়ে যেতে পারেন, কারণ উনি হচ্ছে একদম মিডিলে স্টাক থাকে। তো আপনার কাছে হচ্ছে মিডিল দিকে মুভ না করে হয় একটু অ্যাঙ্গেল হয়ে পিছন দিয়ে যাওয়া, হয় একটু অ্যাঙ্গেল হয়ে সামনে দিয়ে যাওয়া। দেন আপনারা যদি হচ্ছে কোনো ছেলে অথবা হচ্ছে কোনো পুরুষ যারা আর কি প্রাপ্তবয়স্ক কিংবা কিশোর, এদেরকে যদি দেখেন, তাহলে আপনারা আপনাদের মতো হচ্ছে বাইক কন্ট্রোলের চেষ্টা করে যে কোনো একদিকে যাবেন, কারণ ওরা বুঝতে পারে যে আপনি কোন দিকে যাবেন, আপনিও তাদের পালস বুঝতে পারবেন, তারাও আপনার পালস বুঝতে পারবে। কিন্তু ইন কেস যদি কোনো মহিলা কিংবা মেয়ে আপনার সামনে চলে আসে, তাহলে কোনো কিছু চিন্তা না করে ভাই, আর কোনো কিছু করার দরকার নেই, ডিরেক্ট ব্রেক করে দাঁড়ায় পড়েন। আপনি সামনে গেলেও ওর সাথে লেগে যাবে, পিছনে গেলেও লেগে যাবে, আপনি মাঝ বরাবর গেলেও লেগে যাবে। বুঝতে পারছেন? আই নো এই অ্যাঙ্গেলটাতে আর একটু কাজ করা লাগবে আমার। এখানে আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি 360 একটা কিছু মাউন্ট করব, যেটা আমার ভিউকে আর একটু সুন্দর করে বাড়াই দিবে। বাট আপাতত এটা দিয়েই কাজ চালাই। এটা কাইন্ড অফ রিস্কি, আমি এর আগে কখনো মোবাইল হোল্ডার ইউজই করি নাই, কারণ দেখা যায় যে একটু জ্যামের ভিতরে যদি আমি পড়ি, তাহলে এখান থেকে এসে টানতে আমার ফোনটা নিয়ে যায়। যদিও যাদের টানে ওরা অতটা সচেতন থাকে না। আর মূলত এখন যে জায়গাটাতে আছি এই সিগন্যালে, তারপর হচ্ছে নিউ মার্কেট কিংবা মিরপুর 10, এই টাইপের সিগন্যালগুলোতে এই জিনিসটা বেশি হয়, কারণ এখানে অনেকক্ষণ স্টাক হয়ে থাকা লাগে। আপনার হচ্ছে যে থেমে থাকা যে জ্যামটা, মানে যেটা মেনলি সিগন্যাল, এটাতে আপনার ক্ষতি হওয়ার চান্স খুবই কম, কারণ আপনি দাঁড়ানো থাকেন, আপনার সাথে কিছু যদি হতে আসে আপনি ইনস্ট্যান্ট একটা অ্যাকশন নিতে পারবেন। বাট যে জ্যামগুলো রানিং হয়, মানে হচ্ছে রানিং জ্যাম, সামনে দিয়ে অনেক গাড়ি মুভ করতেছে, এই টাইপের জ্যামগুলোতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ক্লাচ প্লেটের ক্ষতি হবে, এটা তো হবেই। আর সেকেন্ডলি হচ্ছে যদি আপনার ছিনতাই কিংবা হচ্ছে ডাকাতি, এই টাইপের রিস্কগুলো হয়ে থাকে রানিং জ্যামগুলোতে। রানিং জ্যাম অলওয়েজ খারাপ, কারণ আপনি তখন গাড়ি থেকে নেমে কোনো অ্যাকশনই নিতে পারবেন। এখন আসছি আমি আগারগাঁতে, এই রাস্তাটা বরাবরই আমার অনেক ভালো লাগে, কারণ এই রাস্তাটা অনেক ওয়াইড। তার ভিতরে হচ্ছে বাস একটু কম চলে, তুলনামূলক একটু কম চলে। রিক্সাগুলাও অত যে মানে বেশি ভিতর দিকে আসে এই রোডটাতে তা না। মানে অ্যাকচুয়ালি সব দিক দিয়ে বিবেচনা করলে এই রাস্তাতে মোটামুটি আপনি মুভ করতে পারবেন। এই রাস্তাতে আপনি ইজিলি একদম শুরু থেকে শেষ পর্যন্ত 50-60 স্পিডে আপনার ছোটল না কমে আপনি চালাতে পারবেন। কিন্তু অন্যান্য রাস্তাতে এই সুযোগই থাকে না, একদম এই সুযোগ থাকে না। তো আপনারা কমেন্টে জানান আপনারা কেমন আছেন, আপনাদের কি অবস্থা, আপনাদের আমার ভিডিও কেমন লাগতেছে। আজকে আমার সেকেন্ড ভিডিও এটা। যারা আমার ফার্স্ট ভিডিও দেখেন না এখনো, তারা এখনই গিয়ে আই বাটনে ক্লিক করে দেখে আসেন, কিংবা আপনারা চাইলে আমার চ্যানেলেও গিয়ে দেখতে পারেন। আমার একটা ফেসবুক পেজ আছে সেম নামে, সেম প্রোফাইলে। আপনারা ফেসবুকে গিয়ে যদি সার্চ দেন দি রিফাত শো, তাহলে ইনশাল্লাহ চলে আসবে। আর যদি না আসে, আমি কমেন্টে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব।
আমার কোনো আইডিয়া নাই এখানে কি হইতেছে জিয়া উদ্যানে, জানি না বিএনপির কোনো প্রোগ্রাম কিংবা কিছু আছে কিনা। একদম বাসে যেমন ভরে গেছে ঠিক তেমনই প্রচুর লোকজন এখানে। আমি মেনলি ফার্ম গেট দিয়ে ওদিক দিয়ে আর কি যেতে চাইছিলাম, খামার বাড়ির ওদিক দিয়ে, বাট ওদিক দিয়ে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। সিগন্যাল যে অফ করছে, যদিও আমি বাইক দিয়ে সামনে সামনে চলে আসতে পারছি, ম্যাক্সিমাম গাড়ি এদিক দিয়ে মুভ করাই দিচ্ছিল আগেই। তো I will never bow or compromise. No matter how dark the road ahead, no matter how fierce the storms rise. সম্মানিত সুধী, এখন বাজে 7টা, আমার সব কাজ শেষ, এখন যাচ্ছি আমি বাসার উদ্দেশ্যে। তো এর মাঝে বৃষ্টি নামছিল, তো এই বৃষ্টিতে একটু দাঁড়ানো লাগছিল। তো সব কাজ এখন শেষ, অলমোস্ট বাসার কাছেও চলে আসছি। সো আই এম লিভিং, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। টিল দেন ওয়েট ফর মাই নেক্সট শো, পিস। It's showtime.